জমিন মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত কষ্ট মুমিন দুনিয়ায় করবা, মরণের পরে শান্তি শুরু আর শেষ হবে না। যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে নাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, সূর্যের গরম কোনো গরম না। 9,30,00,000 মাইল উপরে কিয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, আলাদা কোনো কিয়ামতের মাঠ হবে না। আমগো সিদ্ধিরগঞ্জ সহ গোটা দুনিয়ার জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এইটাই হবে মাঠ। আসমান থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। মানুষ নাই, কিছুই নাই। যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে, এবার দাঁড়াও। আল্লাহ পাক ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া মাত্র রুহু আসবে লাশের মধ্যে। এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে। আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন, বর্তমান সিরিয়া। ওখানে আল্লাহর বিচারালয় হবে। সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন। আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন। জহুর থেকে ফজর, এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময়, এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে। এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে। আমগো সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা 50 বছর পইরা রইল, এটা শেষ হয় না। 50 বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয়, মামলা শেষ হয় না। রব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ, এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে? বলে বান্দা বুঝবি না, যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব, এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। হি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। 3 নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও। 5 নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো। উম্মতের সিরিয়াল 5, সমাজের চিন্তা করবা সিরিয়াল 4, ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল 3, নিজের মাইয়া পোলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল 2। 1 নাম্বার সিরিয়াল, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার মানি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। ও এলাকার মুসলমানেরা, এরে যুবক, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়। আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। অধিকাংশ মানুষ কোন মানুষ? আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম, সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম, চন্দ্রের আলো ফিরিয়ে দিয়া দিলাম, বাতাসটাও ফিরিয়ে দিলাম, নদীর পানি ফিরি, ও বান্দা জমিনটাও ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই। এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা। আল্লাহ কয় না। সারাদিন রোজা রাখবা। আল্লাহ বলে না। ব্যবসা করো, বাধা নাই। চাকরিজীবীরা চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করনেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া করো, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, ইসলাম তোমাকে বাধা দেয় না। ইসলাম কি কয় জানো? ও বান্দা, সব তোমার জন্য ছেড়ে দিলাম। দিন রাত মিলাইয়া 24টা ঘন্টা, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। মাত্র 2টা ঘন্টা সময়
আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। বলে তা কেমনে? 2 ঘন্টা সময় কি একসাথে বের করা যায়? কয় যায় না, ব্যস্ত। আল্লাহ কয় একসাথেও চাই না তো কেমনে চাই? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও। আবার জোহরের সময় আইসা 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও। এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। তোমার ব্যবসাও ঠিক রাখো, চাকরিও ঠিক রাখো, এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও। সারাদিন ব্যবসার কারণে পারো নাই, সারাদিন চাকরির কারণে মাইয়া পোলারে সময় দিতে পারো নাই। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও, স্ত্রীকে সময় দাও। কিন্তু কপাল খারাপ, 2টা ঘন্টা সময় দিতে পারলা না, সন্তানের সময় দিতে পারলা না। সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান আব্বু কায় ডাকে, তুমি ফিরিয়া তাকাও না। মা সময় চায় দাও না, তুমি বিছানায় বসে খাইয়ে লইয়া পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেলা মোরা কাবায়। এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল, সন্তানের সময় দিলা না, স্ত্রীকেও দিলা না। মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর কোনো কাজে মন বসে না, মেধাটাও সংকুচিত হয়ে গেল। এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও পড়লা না। তুমি আবার 8টা 9টায় উঠিয়া 1.5 প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময়। কিন্তু দেখো ও আল্লাহর বান্দা, আমগো মতো হুজুরও হওয়ার দরকার নাই। তোমার লাইনের মানুষটা দেখো, জেনারেল লাইনের মানুষ, কোনোদিন মাদ্রাসায় আলিফ বাতা পড়ে নাই, অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে। এই রকম ব্যবসায়ী আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাস করো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ ছাড়ে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার, তোমার মা বাবার না জানি বরদোয়া লাগছে। ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। জাহান্নামের গরম সইতে পারবা না, সূর্যের গরম এখনই সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা মশার কামড় সইতে পারি না। ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা, আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম, আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই, কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কারণটা কি জানো? আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমগো মাসে মাসে বেতন দেয় না বাবা, না, বরং এই টুপির কারণে আমগো উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ। নাস্তিকের আমগো নামের লিস্টি বানায়, আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে। এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না? ও আল্লাহর বান্দারা, ব্যবসার যেই লাইনে বলো, আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই। ও আল্লাহর বান্দা, এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই লাইনটা কেন ছাড়ি না? কত জাতি ভাইরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ওই গাছের নিকটে যাইতে নিষেধ কেন করলেন? ওই গাছটা কি গাছের মধ্যে কাটা ছিল? কয় না। ওই গাছের ফল খাইতে নিষেধ করলেন কেন? ওই গাছের ফল কি তিতা ছিল? কয় না।
ফলের মধ্যে কি বিষ? কয় না, ভালো গাছ ভালো ফল। নিষেধ কেন করলেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন, তোদের বাবা মায়ের যে বিধানটা দিলাম, ওই মা বাবার সন্তান আদমের সন্তানেরা তোমাদের জন্য একই বিধান। যেখানে যাও যা মনে চায় খাও, তবে নিষিদ্ধ খানার কাছেও যাবা না। মনে চাইছে জিহ্বা বের করে খাইলা, খবরদার। পেটের মধ্যে পানির তৃষ্ণা আছে, গাছের থেকে ডাব পেরে খাও, কিন্তু খাইতে গিয়া পানি মনে করে মদের বোতল নিবি না রে বেঈমান। পানি মনে করিয়া খবরদার আঙ্গুরের জুস নিবি না রে, যেটাকে মদ বানায়। এই রকম কোনো মেডিসিন তুমি নিও না, এই রকম কোনো পানীয় জিনিস তুমি নিবা না, যেই পানীয় জিনিসের দ্বারা তোমার শরীরের ক্ষতি। সমস্ত ডাক্তারেরা বলে পেপসি খাই, কোকোকোলা খাই, আর যা কিছু খাই, প্রত্যেকটা মানুষের দেহের জন্য ক্ষতি। অ্যালকোহল লাগানো উপকার নাই। ও নবীর উম্মত, সাময়িকভাবে একটু মজা লাগতে পারে, পেটটা একটু ঠান্ডা করবে, কিন্তু এর ক্রিয়া বড় খারাপ। আল্লাহ কয়, মন চাইছে ভাত খাবা খাও, মন চাইছে গোশত খাবা খাও, কিন্তু কুকুরের গোশত খাইও না। খবরদার, সীমাবদ্ধতা দিয়ে দিলাম। আমি আল্লাহ যা খাইতে বলেছি তা খাইও, যা নিষেধ করেছি তার থেকে ফিরে থাকো। স্বাধীন জীবন ভালো না, স্বাধীন খানা ভালো না। জঙ্গলে বহু প্রাণী আছে, একটারও দাম নাই, ওই প্রাণীটার দাম এক। বহু পাখি আছে, উড়ায় আকাশে উড়ে, একটা পাখিরও দাম নাই। যেই পাখিটা খাঁচায় আটকানো মালিকের কাছে, ওই পাখিটার দাম। তোতা পাখি সমাজে অভাব নাই, বাগানে বাগিচায় জমিনে অভাব নাই, কিন্তু মালিকের খাঁচায় যে পাখিটা আটকানো, এটার দাম লক্ষ লক্ষ টাকা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর জমিনে বহু বান্দা আছে, অভাব নাই, মানুষের অভাব নাই, নারী পুরুষের অভাব নাই। আল্লাহর কাছে ওই মানুষের দাম মোটেও নাই যেই মানুষটা সারা বাড়ির মতো চলে, কিন্তু যেই মানুষটা আল্লাহর ঈমানের খাঁচার মধ্যে আটকানো, যে বলে আমি মুমিন, আল্লাহ কয় এই মানুষটার দাম। বলে কেমন দাম? ও বান্দা, ওয়াজের প্যান্ডেলে বসছো, বসার সাথে সাথে সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ঈমানের খাঁচার মধ্যে যেই মানুষগুলো আটকানো, যাদের গলার মধ্যে কালেমার রশি লাগানো, যেই বান্দা হাঁটতে চলতে চিন্তা করে রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, ও দয়ার মালিক আমার আপন কেউ নাই, আমার মা বাবা ভাই বোনেরা কেউ আমার আপন না, আপন আমার আল্লাহ, আমার আসল আমার মায়ার নবী মুহাম্মদ, ওই নবী আমার আসল, আর আমার আল্লাহ হলেন আমার আসল। মায়ের গর্ভে আমার আব্বায় খানা দেয় নাই, মায়ের গর্ভে আমার আম্মা জান খানা দেয় নাই। এমন কি যেদিন দুনিয়াতে আসছি আম্মা জান আমারে খানা দিতে পারে নাই, আব্বা জানও দিতে পারে নাই, বরং আমি আল্লাহ দুনিয়াতে যাওয়ার আগে খানার আয়োজন করে দিলাম। তোর মায়ের বুকে দুধের আয়োজন করলাম। এ বান্দা, তোর 24 ঘন্টা বেশি দরকার পানি, তোর আব্বা তোরে পানি দিতে পারে নাই। আল্লাহ বলেন, রে গোলাম দেখ, নিজের টাকা দিয়া জমিন কিনলি সিদ্ধিরগঞ্জ থানায়, নিজের টাকা দিয়া রেজিস্ট্রি করলি, আবার নামজারি করাইলি, দুনিয়ার কোনো আব্বা টাকা দেয় নাই। নিজের টাকায় রড সিমেন্ট বালু কিনিয়া নিজের জমিন রেজিস্ট্রি করা জায়গায় বাড়ি কইরাও শান্তি নাই। পানির লাইন নিবি, সরকারের পানির বিল দাও। নিজের টাকায় জমিন কিনলাম, নিজের জমিনে রেজিস্ট্রি করা জমিনের মধ্যে সব খাজনা টাজনা ক্লিয়ার। বাড়ি করতে গেলাম, এবার ওয়াসার লাইন নেওয়া লাগবে, নাইলে উপায় নাই। পানির লাইন নিলাম, মাসে মাসে পানির বিল দেওয়া লাগে। আল্লাহ কয়, দেখ, সারা দুনিয়ার মানুষের জন্য পানি দরকার, আমি কেমন দয়ার মালিক, জগতের সব মানুষের জন্য পানি আমি ফ্রি করে দিলাম।
এক টাকাও কোনো বিলের আয়োজন করি নাই। যদি বলতাম মাসে মাসে 5টা টাকা করে বিল দাও, জমিনের কোনো মানুষ পানি পান করিয়া বাঁচার উপায় ছিল না। দোকানে গিয়া যদি বলো, দোকানওয়ালা ভাই 1 গ্লাস পানি দাও, কলিজা শুকায় যায়, কয় 5 টাকা দাও একটু দেই, 10 টাকা দাও 1 বোতল। আলাদা পানি নাই, যা পাবা ওটার ভিতরে ভেজাল, পানির ভিতরে ঝামেলা ময়লা, এর ভিতরে আর্সেনিক দেওয়া, তুমি এই পানি পান করিও না, বোতল কিনে নাও। তাহলে পানি সরকার কিনে মানুষের থেকে টাকা নেয়, আল্লাহ বলে পানি ফ্রি করে দিলাম। ও বান্দা, তোমাদের জন্য 24 ঘন্টা দরকার বাতাস। যেই বাতাসটা না থাকলে ঘরের ফ্যান চলবে না, এসির বাতাস হবে না। সরকার ওই বাতাস নিয়ে হসপিটালওয়ালারা পাইপ লাগাইয়া অক্সিজেন দেয়, বিল নেয়। আমি আল্লাহ বাতাসটা জগতের জন্য মানুষের ফ্রি করে দিলাম। সূর্যের আলোটা মানুষ দরিয়া বিদ্যুৎ বানায় বিল নেয়, বিল না দিলে তার কেটে দেয়। আমি আল্লাহ যে সূর্য আর চাঁদ দিয়ে আলো দিলাম, 1 টাকাও মাসে মাসে বিল নিলাম না। ও বান্দা, যা প্রয়োজন সব আমি তোমারে দিয়ে দিলাম। কারণ কি জানো নি? তুমি আমার ইমানের বাউন্ডারিতে আছো, তোমার মর্যাদা। বলবা বেঈমানের কেন দিছে? বেঈমানের দেওয়ার কারণ হলো ওদের যা দেওয়ার দুনিয়ায় দিব, পরকালে ওরা কিছুই পাবে না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর মুমিনদের দুনিয়ায় দিব সর্বনাশ, আসলটা দিব হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কর্মসূচি দিলাম। দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা। কারণটা কি জানো? জেলখানায় সবাই ঢুকতে চায় না, আবার একবার ঢুকলে মন মতো বের হতে পারে না। দুনিয়ার মানুষ ইমানের বাউন্ডারির জেলখানায় যারা ঢুকছো, মন চাইলে বিড়ি টানা যাবে না, মন চাইলে এখন গালি দেওয়া যাবে না, মন চাইলে চুরি ডাকাতি করা যাবে না। কারণ ইসলামের বাউন্ডারির মধ্যে চুরি করার অনুমোদন নাই, বিড়ি টানার অনুমোদন নাই। ইসলামের খাঁচার ভিতরে কারো হক নষ্ট করার অনুমোদন নাই, কাউকে গালি দেওয়ার অনুমোদন নাই। আরে মানুষ কেন, ইসলামের বাউন্ডারির মধ্যে আল্লাহ তাআলার কত সুন্দর আইন। এর কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পড়ে, অমুকের মাইয়া, অমুকের ভোলা, এই রকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম পড়ল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কিও এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। 7 জনের নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না। তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে, হুজুর আব্বার লাগে একটু দোয়া করেন,
পকেটে 1000 টাকার হাদিয়াটা রাখছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কয়ে লাইছে মোনাজাত। মোনাজাতের ভিতরেই মেজাজ গরম, হাদিয়াটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া 1000 টাকা দিব হাদিয়া নিয়ত করছি, হেদিয়া আরো 6 জনের নাম কইল। এবার পকেটে খুঁজা টুইজা 200 টাকা দিছে, যে দোয়া ভাগ হয়ে গেছে। আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম, এবার 6 বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, হাদিয়াও কমে গেছে। এরকম কিছু জাহেল, কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আর মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে, ঠিক না? এইটা সভাপতি, এইটা এমপি, এইটা সেক্রেটারি, এইটা হইলো সদস্য সচিব। এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে, এই অবস্থায় নামাজ। যদি এখানে একজন হান দে তো এর চাকরি যাওয়ার আগে ইমামেরটা নাই। বেদবি এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে, এগুলো সব হারাম। এগুলো কি সব হারাম। এরপরে আবার এখন তো চেয়ারম্যান, বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া, চেয়ারম্যান হইয়া ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার দিন মসজিদে চেয়ারম্যান 13 জন। চেয়ার লয়ে বয়ে বয়া ইমামের বয়ান নাই, হে ঘুমায় ঘুমায়া আরশে আজিম ঘুরতেছে। আরে ঘুম, এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে, লঞ্চের আওয়াজ, ইমামের বয়ান আউলায় যাইতেছে। যখন একামত, চেয়ারম্যান 13 জন খারায় আল্লাহু আকবার। কিও দাদা অজু? কয় না। অজু কি? কয় ঘুমাইলেন? কয় না, কি ঘুমাইছি, মোরাকাবায় না ছিলাম। এরকম চেয়ারম্যান আছে না নাই? কিয়ামতের আলামত, বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের পার্সেন্ট যত কম, তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আমার আব্বার মাজা ব্যথা, ঢাকা আনলাম, ডাক্তার দেখাইলেন। ডাক্তার কয় চেয়ারে বয়ে নামাজ পড়বেন। আমার বাসায় এসা দেখি মাটিতে বৈশা, ফ্লোরে বৈশা নামাজ পড়তেছে। কেউ চেয়ারে না, ডাক্তার কইছে। তো বাবা চোখের পানি ছেড়ে বলে, মাওলারে একটা সেজদা দিমে, যদি মাটিতে কপাল না লাগাইতে পারি। একই কান্দে দিছে। আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় চেয়ার বাদ, তুই বাদ, কি ঠিক নি? আচ্ছা, আমনের মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, একটু উঁচা জায়গায় বইয়ে পড়বেন, এই তো। তো একটা টুল মিলিত হয়, হাতাওয়ালা দামি চেয়ার, আবার স্প্রিং লাগাই লইছে নিচে দিয়া, ঘুরে। এই সমস্ত চালাকির কি মানি মাওলার সাথে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, যেখানে আপনি বিনয় হইয়া নামাজ পড়বেন, মাথার কপালটা মাটিতে লাগাবেন। আমার রাসূল বলেন, আস-সাজিদু ইয়াসজুদু ইলা কদামির রহমান। বান্দা যখন সিজদা করে, ও মাটিতে দেয় না, রহমানের কদমে সিজদা দেয়। আর যার মাটির লগে কোনো কালেকশনই নেও দিবে কি? হায় 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 হায়। যাক, বেশি কথা খাওয়া যাইব না। কোন দিকের বাতাস আবার কোন দিকে যায়, আল্লাহ হেদায়েত দান করুন। আজকে একটা জুমা গেছে না, আপনাদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি? বাড়ে না কমে? বাড়ে না। মসজিদের ছাদ, রাস্তাঘাট সব বোঝাই। মুসল্লি আর মুসল্লি, সভাপতি কান্দে টাকা দাও টাকা,
বিল্ডিং বানানো লাগবে, জায়গা বানানো লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এই মুসল্লিগুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে? এরা কোন জায়গার? এরা ফজরে কই গেছিল, আবার আসরে নাই। কি নাটক, কি নাটক! ফজরে নাই, আসরে নাই, জুমায় ভিড়। তো কেমন ভিড়? ইমামের সাথে 2 রাকাত, আগেরটারও খবর নাই, পরেরটারও খবর নাই। আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে জুমার আগে সুন্নত লাগে না। শুনেন নাই তো? ইউটিউব খুললে কি দেন? ইউটিউব যে খুলেন কি দেন ইউটিউবে? সোনাবন্ধের গান শুনেন খালি না? এই যে আলেমরা এই যে অষ্টস করেন শোনেন না? কি শুনেন? এই যে এক আলেম বলছে জুমার আগে সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ হয় না নাকি আউজুবিল্লাহর ফাটটি সব? যে আলেম বলবে জুমার আগে সুন্নত লাগে না, বাতিল। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও। এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ এরপরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার কমান মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলার থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম, ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই 7 বছর কেন, 5 বছরের পিচ্ছি যেই ফাঁকা, কি লাইভ দেয়, লাইভ 5 বছরের বাচ্চা কি দেয়, কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি করতে না পারো, পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায়া চালায়া সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও। ঘুম দরকার নাই, মোবাইল দাও। বাথরুমে বসলেও মোবাইল লাগবে। কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার। অতএব যদি এখন কেউ বলে ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়া কোরআন পড়াইয়া পাগড়ি বাঁধানো ঠিক না, তাহাজ্জুদ পড়ানো ঠিক না, এই বাচ্চাটারে 24 ঘন্টা মাদ্রাসায় রাখিয়া চাপের উপরে কোরআন পড়ানো ঠিক না, এইভাবে যারা উম্মতকে কোরআনের ইলম থেকে দূরে সরাবার উৎসাহ দেয়, কোরআনের থেকে দূরে সরাবার জন্য উৎসাহ প্রদান করে, আমি বলবো তার অন্তরের মধ্যে আলেমের ভেজাল। এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে কে দিনদারেরা।
খেলে একটু বুঝান যে বাবা মার কমানটা মানে মানে আল্লাহ কবুল করুন। হ্যাঁ, ভালো জায়গায় হাত দিছেন, টাইম তো নেই। বাবা মা হ্যাঁ, মা বাবার খেদমতের কথা বলতেছেন। এরে সন্তান, ওই যে এইটাই বুঝাইতেছি আমি, কই মাদ্রাসায় দাও, আর এক বক্তায় কয় খবরদার মায়ের কোলে কাপড় দিয়ে পেঁচায় ঘুম পাড়াও। তাহলে মায়ের কোলে থাকলে শিখবে মোবাইল, কথা ঠিক নেই। আর কি শিখবে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারের ডিম দেয়নি? হ্যাঁ, এই কথাটা কাঁচা মিশা কথা না? মিথ্যা কথার দ্বারা কোনোদিন চরিত্র ভালো হবে? আল্লাহ হেদায়াত দান করুন। এরে ভাই, অনেক গার্ডিয়ান আমার কাছে আসে মাদ্রাসায়, হুজুর আমার সন্তানটা দুষ্টামি করে ঘরের মধ্যে, আলমিরা ভাঙ্গা ফেলাইছে, গ্লাস 6টা নাই, চায়ের কাপ ভেঙ্গে চুরমার, আর কারটা কমু কন কি 90,000 টাকার মোবাইল নাই। দেখতে দেখতে এমন জোরে ফ্লোরের মধ্যে আসার দিছে, 3 দিন করাইছে এটারে গোসল, খালি বালতিতে ভিজায় আর উঠায়। বাচ্চাদের কাম, আর সাবিয়ু সাবি ওয়ালাউ কানান নবী, বাচ্চা তো বাচ্চাই। কি করি? আমি কি করতে চান? কয় মাদ্রাসায় একটু আসা যাওয়া করুন, এই ফাঁকে ফাঁকে আসবে, আবার আমরা নিয়ে যাব, তো একটা অভ্যাস করব। এই অবস্থায় যদি কাটা গায়ে লবণের সিটা দিয়ে কয় মাদ্রাসায় ছাত্রদেরকে এই 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 হ্যাঁ, টুকটাক অপ্রীতিকর কিছু ঘটনা হতে পারে। আরে ভাই, এখন তো ফিডাফিডি নাই। স্কুলে যারা পড়ছেন মুরব্বীরা, কি ফিডাটা যে খাইছেন। আমার এক চাচায় কয় এমন ফিডা আমার একটা দিছে, ওই ফিডার চড়ে যে দৌড় দিছি ডাস্টার মাইরা, সারের গার উপরে পড়ে নাই, এমন দৌড়। ওদিন থেকে স্কুল তালা। বুঝেন নাই? খেজুরের বিশাল বড় বাইল, 6 হাত লম্বা, সেই সময়ের পিঠা খেয়ে যারা ধৈর্য ধরেছে তারা আজকে দামি দামি মানুষ হয়েছে, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে। যাক, পিঠাফাটির দরকার নাই। কমলমতি শিশু বাচ্চা, এদেরকে আদর আপ্যায়ন করে আমরা এদেরকে যতটুকু সম্ভব শিক্ষা দিব, কথা ঠিক না? এরপরও আমাদের সব মাদ্রাসায় বিষয়ে হুঁশিয়ারি সংকেত আছে। কোন ছাত্রের হাতের তালুতে 2-1টা প্রয়োজনে দিবেন, তাও ওজনটা কেমন হবে? আপনার রাগ আছে 90, কিন্তু ওর হাতের বাড়ি দিতে হবে মাত্র 5%। ওই 90-এর রাগ দিয়ে বাড়ি দিলে আমিও সইতারুম না। যদি দেন, আল্লাহর আদালতে জালেম হইয়া হিসাব দিতে হবে। স্পষ্ট বলছি হুজুরদেরকে সেদিনও মিটিংয়ে, যে স্পষ্ট আল্লাহর কাছে জালেম হবেন, জালেম। এরপরও টুকটাক যদি কিছু হয়, এটা পাবলিকের বললে কি আলেমের সম্মান বাড়াইলো? ওই আলেম পাবলিকের সামনে এই সমস্ত কথা বললে কি মানুষ আলেম ওলামাদের প্রতি ভক্তি বাড়বে না ভক্তি নষ্ট হবে? তাহলে এই সমস্ত আলেমদেরকে আমরা পরিপূর্ণ আহলে হক মনে করতে পারি না। এদের অন্তরে ঝামেলা আছে, এরা শুধু ফেতনা বাজায়, সমাধান দিতে পারে না। যাবেন মসজিদে নামাজ পড়বেন, সেখানের মধ্যেও ফেতনা। কি ভাই বলে জোরে জোরে আমিন বলতে হবে, না হয় তোমার নামাজ পরিপূর্ণ হক আদায় হবে না। নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে লাগাও। ও ভাই, তুমি বুকে হাত বাঁধো, আমগো কোনো টেনশন নাই, জোরে আমিন বলো, কোনো টেনশন নাই। মক্কা শরীফ যারা গেছেন, মদিনায় গেছেন, মক্কায় হজে গেলেন, ওমরায় গেলেন, হাজারো লাখো মানুষ নামাজে দাঁড়ায় গেল, একটা টানা 1.5 ঘন্টা ঘুমাইছে। একামত যখন হয়ে গেল, দাঁড়ায় হাত বাইদে রেডি। একটা নামাজে দাঁড়াইছে, মোবাইল আইছে, মোবাইল
পকেট থেকে বাইক করে হেলু, নামাজের ভিতরে হেলু। এরপর কি জানি হ্যান্দ কইছে, আবার চলা চলা নামাজের ভিতরে আছি, কাইটা কুইটা পকেটে তুই আবার জায়গায় খাড়া হয়ে গেছে। আর একটা দেখলাম নামাজে দাঁড়াই টাড়াই রুকু টুকু দিল, সেজদায় যাওয়ার আগে পকেট থেকে কি যেন বাইর করছে। উম্মা নামাজ পড়ে দেই একটা কাঠ, বিশাল এক কাঠের টুকরা। কিও? সারা দুনিয়াটা ইবলিস সেজদা কইরা নাপাক করছে, আমি কই দেব, এই জন্য কাঠের উপরে দিছি। এত ফেরকা সৌদি মক্কা মদিনায়, কিন্তু কই কিলাকিলি নাই, গীবত শিকায়াত নাই, কোনো দ্বন্দ্ব নাই। বুঝলাম না আমার সোনার বাংলার মধ্যে এত ধাক্কা ধাক্কি মুসলমানের মধ্যে ঢুকলো কেন, এত গীবত শিকায়াত কেন? চরমনার বিরুদ্ধে গান, তাবলিগের বিরুদ্ধে গান, তাবলিগে গিয়া কোনো লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, ও আল্লাহর বান্দারা কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, হাটহাজারি গেলে লাভ নাই। এই সমস্ত কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি এক ওয়াজে বললাম, আপনার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিয়ে বললাম, খোদার কসম চরমনাই যাব না, তাবলিগেও যাব না, উজানিও যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুরেও যাব না, কোনো পীরের দরবারে যাব না, তাবলিগেও যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, হাটহাজারি যাব না। যাব কই? ঠিকানাটা দাও ভাইজান, এমন এক ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠবে, যেই ঠিকানায় গেলে আমি বান্দার দিলটা নরম হবে, যেই ঠিকানায় যাওয়ার পর ওই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসবে, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দিবে, বেনামাজি নামাজি হবে, সুদখোরেরা সুদ ছেড়ে দিবে। এমন একটা ঠিকানা দাও, তাহলে ওই জায়গায় যাব, কোনোদিন দেওবন্দীদের কাছে যাব না। ও ভাইজান, যাইতেও নিষেধ করলেন, আলাদা কোনো ঠিকানাও দিলেন না। আমগো মাঝখানে ফালাইয়া আপনি মজা নিবেন না? না, আমরা আল্লাহর আদালতে বিচার দেব। আসলে আপনি আমাদের বন্ধু না, আপনি বেঈমান বিধর্মীদের পাচাটা গোলাম। এখানে তো অনেক শিক্ষিত মানুষ, আমার মোহাব্বতের মানুষ, আমি সবাইকে মনে করি যেহেতু পাশের মানুষ। একেবারে নির্দ্বিধা একজনে বলেন যাব না, আমি মেনে নিছি, কসম খাইছি না আল্লাহ, 1 মিনিটের জন্য আপনার কথা মানলাম, যাব না চরমনাই, যাব না। আবু হানিফার মাযহাব মানবো না, বাদ, সব বাদ, মাযহাবও মানবো না, চরমনাই যাব না, উজানি যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না। কোথায় যাব? ঠিকানা দাও, যেখানে গেলে বয়ান শুনলে কান্না আসবে, এমন এক আলেমের ঠিকানা দাও। দাও, যেখানে গেলে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হবে, দাও ঠিকানা। কই? আমি তো দেখি না, সারা দেশ ঘুরে, ওই ঘুরে ফিরে দেখি উজানির ময়দানে গেলে বেনামাজি নামাজি হয়, ঘুরে ফিরে দেখলাম তাবলিগে গিয়া বহু মানুষ নামাজি হয়েছে, চরমনাই যাওয়ার কারণে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। অতএব এদের বিরোধিতা করে কোনো লাভ নাই। যারা এই সমস্ত লাইনের বিরুদ্ধে কথা কয়, এরা আহলে হক হতে পারে না। আরে ভাই, এখন বউ রাত বাজে ঘটে, এখন এই চিল্লা চিল্লি মানুষে ঘুমাইব না? কি হ্যাঁ কিলাকিলি হইল নাকি? আমার অজের ভিতরে এত জোরে আওয়াজ, এমনি দেশের অবস্থা খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। এত রাত্রে মাইক, বাইরের মাইক বন্ধ করে আমরা হেন মাইকে বয়ান শুনলি হইব। মানুষ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, বেশি রাত্রে ওয়াজ করা ঠিক না। আবার ফজর সামনে, ঠিক না? যারা পড়বে না এখন ঠিক আর বেঠিক কি? এরা আজকে ফজরও পড়ে না, কাইলও পড়বে না, আব্বাই পড়ে না, আমিও পড়ি না, ব্যাস বয়ান চলতে থাক। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু ভালো হইছে সাউন্ড, এই জন্য আমারটাও আগাইতেছে। এরে নবীর আশিকের দল,
জমিন মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত কষ্ট মুমিন দুনিয়ায় করবা, মরণের পরে শান্তি শুরু আর শেষ হবে না। যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে নাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, সূর্যের গরম কোনো গরম না। 9,30,00,000 মাইল উপরে কিয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, আলাদা কোনো কিয়ামতের মাঠ হবে না। আমগো সিদ্ধিরগঞ্জ সহ গোটা দুনিয়ার জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এইটাই হবে মাঠ। আসমান থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। মানুষ নাই, কিছুই নাই। যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে, এবার দাঁড়াও। আল্লাহ পাক ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া মাত্র রুহু আসবে লাশের মধ্যে। এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে। আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন, বর্তমান সিরিয়া। ওখানে আল্লাহর বিচারালয় হবে। সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন। আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন। জহুর থেকে ফজর, এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময়, এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে। এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে। আমগো সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা 50 বছর পইরা রইল, এটা শেষ হয় না। 50 বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয়, মামলা শেষ হয় না। রব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ, এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে? বলে বান্দা বুঝবি না, যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব, এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। হি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। 3 নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও। 5 নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো। উম্মতের সিরিয়াল 5, সমাজের চিন্তা করবা সিরিয়াল 4, ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল 3, নিজের মাইয়া পোলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল 2। 1 নাম্বার সিরিয়াল, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার মানি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। ও এলাকার মুসলমানেরা, এরে যুবক, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়। আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। অধিকাংশ মানুষ কোন মানুষ? আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম, সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম, চন্দ্রের আলো ফিরিয়ে দিয়া দিলাম, বাতাসটাও ফিরিয়ে দিলাম, নদীর পানি ফিরি, ও বান্দা জমিনটাও ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই। এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা। আল্লাহ কয় না। সারাদিন রোজা রাখবা। আল্লাহ বলে না। ব্যবসা করো, বাধা নাই। চাকরিজীবীরা চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করনেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া করো, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, ইসলাম তোমাকে বাধা দেয় না। ইসলাম কি কয় জানো? ও বান্দা, সব তোমার জন্য ছেড়ে দিলাম। দিন রাত মিলাইয়া 24টা ঘন্টা, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। মাত্র 2টা ঘন্টা সময়
আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। বলে তা কেমনে? 2 ঘন্টা সময় কি একসাথে বের করা যায়? কয় যায় না, ব্যস্ত। আল্লাহ কয় একসাথেও চাই না তো কেমনে চাই? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও, আবার জোহরের সময় আইসা 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও, আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে যাও, মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও, এশার নামাজের 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও, তোমার ব্যবসাও ঠিক রাখো, চাকরিও ঠিক রাখো, এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও। সারাদিন ব্যবসার কারণে পারো নাই, সারাদিন চাকরির কারণে মাইয়া পোলারে সময় দিতে পারো নাই, এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও, স্ত্রীকে সময় দাও। কিন্তু কপাল খারাপ, 2টা ঘন্টা সময় দিতে পারলা না, সন্তানের সময় দিতে পারলা না, সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান আব্বু কায় ডাকে, তুমি ফিরিয়া তাকাও না, মা সময় চায় দাও না, তুমি বিছানায় বসে খাইয়ে লইয়া পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেলা মোরাকাবায়। এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল, সন্তানের সময় দিলা না, স্ত্রীকেও দিলা না, মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর কোনো কাজে মন বসে না, মেধাটাও সংকুচিত হয়ে গেল। এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও পড়লা না, তুমি আবার 8টা 9টায় উঠিয়া 1.5 প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময়। কিন্তু দেখো ও আল্লাহর বান্দা, আমগো মতো হুজুরও হওয়ার দরকার নাই। তোমার লাইনের মানুষটা দেখো, জেনারেল লাইনের মানুষ, কোনোদিন মাদ্রাসায় আলিফ বাতা পড়ে নাই, অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে। এই রকম ব্যবসায়ী আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ ছাড়ে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার, তোমার মা বাবার না জানি বরদোয়া লাগছে, ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। জাহান্নামের গরম সইতে পারবা না, সূর্যের গরম এখনই সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা মশার কামড় সইতে পারি না। ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা, আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম, আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই, কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কারণটা কি জানো? আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমগো মাসে মাসে বেতন দেয় না বাবা, না, বরং এই টুপির কারণে আমগো উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ। নাস্তিকের আমগো নামের লিস্টি বানায়, আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে। এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না? ও আল্লাহর বান্দারা, ব্যবসার যেই লাইনে বলো, আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই। ও আল্লাহর বান্দা, এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই লাইনটা কেন ছাড়ি না? কত জাতি ভাইরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই। এইভাবে বলিয়া বলিয়া আমগো তিরস্কার করে। এ ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তো বিবেক দিছে, চিন্তা করেন এত গরমের পরেও কেন নামাজ সারি না, টুপি সারি না? একমাত্র কারণ
আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর হাদিসটা পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দা, এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়, মরা সন্তান আইসা সকালবেলা মা দেখে চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এরে সন্তানেরা, ওই মা বাবাকে বাড়ি গ্রামে রাইখা যারা ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়ে আড্ডা দাও, অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না। তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না। ঘরের মধ্যে কত মেহমান, বাবায় মেহমান আনিয়া গোশত দিয়ে খানা দেয়, আম্মাজান গোশত বন্টন করে দেয়, সন্তানেরও দেয়, কিন্তু দুঃখিনী আম্মাজান একটা টুকরা নিজের মুখে দেয় না। আব্বাজান কয়, বিবি তুমি কেন গোশত খাও না? কয়, আমার একটা সন্তান ঢাকা, ওই সন্তানের চিন্তা বড় পেরেশান, ও না জানি না খাইয়া কষ্ট পায়, এই জন্য আমার গোশত মুখে দিয়া যায় না, আমার চোখে ঘুম আসে না। যেই মা বাবার চোখের পানিতে আজ আমি চেয়ারে বসে বয়ান করার সম্মান পেলাম, আজকে ওই মা বাবার চোখের পানিতে তুমি টাকা পয়সার মালিক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ও কপাল পোড়া সন্তান, ওই মা বাবা অনেকের দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা। আর যারা এখনো দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবা তোমার অপেক্ষা আছে কখন তুমি হাসি মুখে সালাম দিবা, মধুর মোহাব্বত নিয়ে কথা বলবা। ওরে সন্তানেরা, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলতে হবে, না হয় উপায় নাই। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম আজকে আমার ডানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই, আমার টাকা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু চিন্তা করে দেখলাম আজকে আমি বক্তা, কত সম্মান, এত রাতেও মানুষগুলো বাড়ি যায় নাই, কিন্তু এই সম্মান কতক্ষণ? দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার গায়ের জামা কাপড় সব কেটে রেখে দিবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন বানানো হবে, ওই দিন দেখবো কে আমার সাথে যায়। আসল বাস্তবতা হলো কেউ আমার সাথে আর কবরে যাবে না, তোমার কবরও যাবে না। তুমি কয় টাকার মালিক, এই প্রশ্ন ফেরেশতারাও করবে না। তুমি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করছো, এই প্রশ্ন করা হবে না। ওই কবরে তিনটা প্রশ্ন হবে, আমাকে আপনাদের সবাইকে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটবে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখবে, জুতা দুইটা নবীর তরিকায় পরবে, বাথরুমে ঢুকতে আর বের হইতে নবীর সুন্নাত যারা মানবে, আমার পোশাকটা গায়ে পরতে খুলতে নবীর তরিকা আছে যারা মেনে চলবে, এরা যখন কবরে গিয়া জবাব দিবে, জান্নাত হয়ে যাবে। কিন্তু আপনি আমি চিন্তা করেন, রবের গোলামি কি পরিমাণ করেছি, আল্লাহর দ্বীন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি, অথচ এক বেলার নামাজও পড়তে পারি না, মা বাবার খেদমত করিয়া তো দোয়াও নিতে পারি নাই। মা বাবায় শুধু আমার কথায় রাগ করে, কষ্ট পায়, আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায়, না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে, না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে, তাহলে আমার এদিকে ইবাদত নাই, মা বাবার দোয়াটাও পেলাম না। মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম, তাহলে আমার এদিকও নাই, আলেম ওলামার কাছে যাইয়া দোয়া নিব তাও পারি না, বরং ফেসবুকের মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করি, আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি, খতিবের বিরুদ্ধে কথা বলি,
এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি, তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই নাজাতের। না রবেরে চিনলাম, না ইসলাম মানলাম, না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী কাটলাম, না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম, না পোশাকটা নবীর তরিকায়, না আমার ঘুমটা নবীর তরিকায়। ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইলি রে বাবা। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আর এই গুনাহ অবস্থায় যদি তোমার কবরের ডাক এসে যায়, সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার, আপন কেউ থাকবে না। ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই, কিন্তু খবরদার কারো চাকরি ছাড়তে বলি নাই, কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই। বরং 22 ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া, চাকরি, ব্যবসায় দাও। মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজে দাও। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো। লেখাপড়াও বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও নষ্ট হবে না। এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও, ওই কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মদিনার নবী বলেন, এই বেঈমান নাফরমান যখন জবাব দিবে না, সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের কোনো সময় দিও না। দুনিয়াতে বহু সময় পাইয়া শুকর আদায় করে নাই, আমার নেয়ামত খাইয়া শুকর আদায় করে নাই। এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও। পুরা কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না, 2টা না, 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম। মনে মনে চিন্তা করো, নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আম্বিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরামের কথা মিথ্যা হতে পারে না। 1জন 2জনে মিথ্যা বলতে পারে, লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা নয়, কোটি কোটি ওলামায়ে কেরামের কথা মিথ্যা না। অতএব এই গুনাহগারের জন্য জাহান্নাম সত্য। এখন উপায় হলো তওবা করা। এই গভীর রাত সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহর কাছে যার দিলটা নরম, মনে মনে আল্লাহকে ডেকে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক। ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি, আর গুনার কাছেও যাব না। আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা কত অন্যায় করেছি, আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি পড়ল। আলেমরে কাদাইলাম, মা বাবারে কাদাইলাম। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আমার মায়ার নবী বলেন, চোখের পানি ছেড়ে যারা তওবা করবা, তাদের গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিছুই না। সাদা কাফনের প্যাকেট যেদিন হয়ে যাইবা, দেখবা তোমার সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে, কোনো জবাব দেওয়ার শক্তি হবে না। পরিশেষে বাড়ি গাড়ি ফালাইয়া, যেই বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকা পয়সার কারণে আজকে ঘুম নাই, সব ফালায়া খালি হাতে কবরে। ওই কবরে নাজাতের কোনো উপায় নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না।
ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখতেছেন কার অন্তরের কি হালাত। আল্লাহকে মনে মনে বলো, রে ভাই, আজকে থেকে গুনাহ থেকে তওবা করে নিলাম। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন, আমিন।